বাজে লাগছে। এমা আমাকে দেখা যাচ্ছে না। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 2 তারিখ। আজকে ছিল তনুষ্কা ডান্স একাডেমির বিক্রমপুরে রথযাত্রা উপলক্ষে নৃত্যানুষ্ঠান। বিক্রমপুরে পরপর 2 বছর আমরা করেছি। স্যারের হাত ধরে কিন্তু এখানে যাওয়া। যাই হোক, বাইরের অবস্থাটা একবার দেখো। হাই গাইস, আমাদের অবস্থাটা বৃষ্টি আসছে বলে এরকম। আমাকে কেমন লাগছে? এই যে আমি চোখ আঁকবো এখন। আমার খুব টেনশন হচ্ছে। আর কিছু বলতে চাও? আর কিছু বলতে চাই না, এখন ফিলিং ব্যাড। তোমরা কিছু বলতে চাও? দিদির আমরা মেকআপ করলে দিদির খাটের অবস্থাটা ঠিক এমন হয়, তাই তো দি? এটার বলতে এটার ছাড়া কি বাজে লাগছে। দেখো, মনটা খারাপ করতে করতে কিন্তু এদিকে ঝড় শুরু হয়ে গেল। আর সত্যি এই ঝড়টা দেখার পরে আমাদের মনের অবস্থা ঠিক এরকম। ব্যাস, তারপরে আর কি, বৃষ্টি শুরু। বৃষ্টি এদিকে শুরু হলো আর মনে টেনশন শুরু। তারপরে যাই হোক, বৃষ্টি ওদিকে চলতে চলতে সবাইকে রেডি করে দিলাম। ওদিকে বৃষ্টি একটু থেমেছে আর আমি সব সময়ের মতোই আমার গপুকে প্রণাম করে আজকে কিন্তু গপুকে নিয়ে যাব আমাদের অনুষ্ঠানে। তো তার জন্যই আমি বসে পড়েছিলাম গপুকে রেডি করতে। তো গপুকে রেডি করে এবার বেরিয়ে পড়ব। আর বৃষ্টিটা একটু থেমেছে, জানি না কি হবে, চলো দেখা যাক। আর এত বকবক করতে করতে আমি কিন্তু গপুকে পুরো রেডি করেই নিয়েছি। তো এবার আমাদের টোটো চলে আসবে, আমরাও দেখো বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা যেহেতু একটু কমেছে তাই আমরা স্কুটিতে বেরিয়ে পড়লাম আর বাদ বাকি সবাই টোটোতে গেল। তোমরা তো আকাশটার অবস্থা দেখতেই পাচ্ছ যে কি অবস্থা। আর মনের মধ্যে একটা টেনশন কিন্তু হয়েই যাচ্ছে যে আকাশের এই অবস্থা, জানি না অনুষ্ঠানটা কিভাবে কিরমভাবে সবটা ঠিকঠাকভাবে হবে কিনা। সব কিছুর সঙ্গে লড়াই করা গেলেও কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই করা যায় না। তাই মনের মধ্যে একরাশ টেনশন নিয়ে চলো গন্তব্যের দিকে এগোই। আর দেখতে দেখতে কিন্তু আমি অনুষ্ঠানে পৌঁছেও গেছি। দেখো, ঢুকতেই এরকম বড় একটা রথ দেখার পরে তাড়াতাড়ি করে একটু প্রণাম করে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম গ্রিন রুমের উদ্দেশ্যে। আর আমার নৃত্যগুরু শ্রী চন্দন গোস্বামী স্যারও কিন্তু এসেছিলেন। তখন দুর্ভাগ্যবশত অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো আর আমার ফোনটা একজনের কাছে ছিল। আর তারপরেও তমালিকাদি চলে এসেছিলো। আজকে তমালিকাদি আমাদের সঞ্চালক হিসেবে আমাদের তনুষ্কা ডান্স একাডেমির সঙ্গে থাকবে। আমরা হাজির করতে চলেছি তনুষ্কা ডান্স একাডেমিকে। সঙ্গে পারফর্ম করছেন তনুষ্কা ডান্স একাডেমির কোরিওগ্রাফার তথা কর্ণধার মিস পায়েল দত্ত। মিস পায়েল দত্ত দ্বারা পরিচালিত তনুষ্কা ডান্স একাডেমির অনুষ্ঠান মঞ্চস্থ হতে চলেছে আজকের মঞ্চে। কিছুটা সময়ের জন্য সঞ্চালনায় আজ তনুষ্কা ডান্স একাডেমির সঙ্গী হয়ে আমি তমালিকা থাকবো আপনাদের সাথে। যাই হোক, সব থেকে বড় দর্শক হচ্ছে গপু। আর গপুকে মঞ্চের সামনে আমি একটা চেয়ারে বসিয়ে এসেছিলাম। একটা সময় গিয়ে দেখা গেছে যে বসার জন্য আর একটি চেয়ারও ফাঁকা নেই। আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি বহুবার দেখেছি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে রথের সঙ্গে বৃষ্টির তো যোগ রয়েছে আর বৃষ্টির সাথেই কাদা। যাই হোক, এবার নাচের অনুষ্ঠানটা শুরু হলো। তো তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে এটাই কিন্তু বলি, নাচের সঙ্গে আমি গানগুলো কিন্তু অ্যাড করি না, তার কারণ গানগুলোতে কপিরাইট পড়ে, এর জন্য আমি অ্যাড করি না। তোমরা সেটা ভালো করেই জানো, তার জন্য আমি এই ভিডিওতেও গানগুলো অ্যাড করিনি। তো লেটস এনজয়, তোমরা দেখতে থাকো। এসেছি আর গোটা কয়েক বিশেষ পারফরমেন্স আপনাদের জন্য অপেক্ষা করছে। তারপরে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে আমি এটাই বলছিলাম যে অডিয়েন্স কিন্তু বলেছে যে অনুষ্ঠান খুব ভালো হয়েছে। এই বৃষ্টির মধ্যেও যে সবাই এসছিল অনুষ্ঠান দেখতে, এটাই আমার কাছে কিন্তু বড় পাওয়া। যাই হোক, আগামীতেও এভাবেই তোমরা সাপোর্ট করো আমাকে আর পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।